আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো পাঙ্গাস মাছের টুকরা ভালো করে পরিষ্কার করে নিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব এবং তাতে পাঙ্গাস মাছের তেলটা দিয়ে ভালো করে গলিয়ে নেব। তেলটা ভালো করে গলিয়ে নেওয়ার পর তাতে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব এবং সাথে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আগে থেকে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছের টুকরাগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে মশলা সহ মাছটাকে ভালো করে কষিয়ে নেব। অন্য আরেকটা বাটিতে ঢেঁড়সগুলোকে পরিষ্কার করে কেটে এবং সেদ্ধ আলু নিয়ে নেব। তারপর মশলাটা ভালো করে কষানোর পর তাতে আগে থেকে কেটে রাখা ঢেঁড়স এবং সেদ্ধ আলু দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজি সহ আরেকটু কষিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে কষানোর পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।